হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, একদম নতুন রেসিপি। তো চলুন দেখে নিন। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, একদম কম সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি অল্প একটু সুজি। এরপর আমি সুজি আর আলুটা একসঙ্গে মিক্সিং জারে ঢেলে নেব। আলুটা দিয়ে দিলাম, এরপর আমি সুজিটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন এরকম হয়েছে। এরপর আমি এখানে একটা পাত্রে ঢেলে নিলাম এই মিশ্রণটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর আমি এখানে নিয়েছি অল্প একটু ময়দা আর অল্প আটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি অল্প অল্প করে আটা আর ময়দা মিশিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন ঠিক এভাবে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো যদি আরও প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আপনারা ময়দা কিংবা আটা দিতে পারেন। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এভাবে আমি 4টে লিচি কেটে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে বেলে নেব। এভাবে আমি বেলনি দিয়ে গোল গোল একটা পরোটা আকারে শেপ দিয়ে নেব। ঠিক রুটির মতো এরকম বেলে নেব। তো সবগুলোকে আমি বেলে নিয়েছি। এরপর এখানে একটা আমি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। তো এটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে এগুলো ভেজে নেব। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একদম ঝামেলা কম, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে এভাবে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এভাবে করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটাকে এবার তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আবার তুলে নিলাম। আমি আবার আর একটা দেখাচ্ছি। দেখুন ঠিক একইভাবে এরকম করে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে করে আবারও আমি এই পরোটাটা ভেজে নিলাম। তো এটা আপনারা কোনো গ্রেভির সঙ্গে বা কোনো চাটনি সস দিয়ে এটা আপনারা খেতে পারবেন।
তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কম সময়ের মধ্যে। হাতে যখন সময় থাকবে না তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, খেতেও অসম্ভব মজার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক দেবেন।